দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছে কোরবানির পশু। বেশিরভাগ হাটে বেচাকেনা শুরু না হলেও দাম যাচাই করতে হাটগুলোতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের চেয়ে কয়েক গুণ বেশি দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা। আর এখনও বেচাকেনা শুরু না হওয়ায় হতাশ বেশিরভাগ ব্যবসায়ীরা। এবছর আফতাবনগর ও কাওলার বদলে তুরাগ এবং দক্ষিণখানে বসেছে কোরবানির পশুর হাট। নাজিবুর রহমানের রিপোর্ট। নাটোর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশালদেহী তুফানকে নিয়ে রাজধানীর তেজগাঁও হাটে এসেছেন এ খামারি। দাম হাঁকাচ্ছেন 18 লাখ টাকা, তবে 10 লাখের বেশি দাম পাচ্ছেন না এখনো। এখন পর্যন্ত ক্রেতাদের সারা পাইছি, তবে সন্তোষজনক পাই নাই ভাই, যার কারণে গরুটা এখন রাখছি, হয়তো বা সন্তোষজনক হলেও বিক্রি করে দেব ইনশাল্লাহ। এর পাশেই 1000 কেজির বেশি ওজনের জামালপুরের এই ইংরাজ নামের পশুটি দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। তবে এমন বিশাল দেহী পশুর খদ্দরের সংখ্যা কম বলছেন ব্যাপারীরা। সবার মুখে শুনতেছি যে সামনের দিন থেকে হয়তো বা কাস্টমাররা আসবে। আশা করি আমাদের গরু মাশাআল্লাহ ভালো আছে, আমরা আদর করে বড় করেছি, আমরা ন্যায্য দামই পাবো ইনশাল্লাহ। এখনও বিক্রি শুরু হয়নি বেশিরভাগ হাটগুলোতে। মাঝারি আর ছোট গরুর সংখ্যা বেশি হলেও এখনও অযৌক্তিক দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা, অভিযোগ করছেন বেশিরভাগ ক্রেতা। গোখাদ্যের দাম আর পরিবহন ভাড়াকে পশুর উচ্চ মূল্যের পেছনের কারণ বলছেন ব্যাপারীরা। বাজারের অবস্থা, দাম বলছে কম, বেচা কিনা নেই, আবার কম দাম বলে চলে যাচ্ছে। আমরা যেটা আইডিয়া করি সেটা তো আমরা হইতেছে না, এখন নাগালের মধ্যে নাই। আরো সময় পার হইলে পরে আরো বোঝা যাবে যে কম হবে না বেশি। দাম মোটামুটি খারাপ না, একটু চাচ্ছে, এখন তো একটু বেশি চাবে, তো আরো হয়তো 2-1 দিন পরে ভালোভাবে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কত দামে তারা ছাড়বে। অন্যান্য বছরের তুলনায় এবার রাজধানীতে পশুর যোগান বেশি হওয়ায় দাম নাগালের মধ্যেই থাকবে আশা ক্রেতাদের। শুক্র ও শনিবার পশুর হাটগুলো জমে উঠবে এমনটাই আশা করছেন সবাই। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।